জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা বি আর ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের এখন সর্বপ্রথম একটা কাজ হবে, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ব্যাংক নিয়ে বিগত 10 বছরের প্রশ্ন তোমার দেখা। তোমার বুঝতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্সাক্ট কোন প্রশ্ন প্যাটার্ন আসলে ফলো করে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিন্তু বেশ কয়েকবার চেঞ্জ হয়েছে। আগে ধরো তোমার যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা নিত, তখন তোমার হচ্ছে একটা প্রশ্ন প্যাটার্নে তারা ভর্তি পরীক্ষা নিত। তারপর তারা চালু করলো কি রিটেন, তখন আরেকটা প্রশ্ন প্যাটার্ন হয়ে গেল। তারপর যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে ছিল 3 বছর, তখন তোমার হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের প্রশ্নে প্যাটার্নে পরীক্ষা হইতো, অর্থাৎ মানে একটা প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা হইতো। তারপর তারা যখন তোমার গুচ্ছ থেকে বের হয়ে গেল, তখন তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার চালু করলো লিখিত, এর সাথে ছিল এমসিকিউ। তোমার তখন আরেকটা প্রশ্ন প্যাটার্ন হলো। তারপরে এখন তারা লিখিত তুলে দিয়েছে। এবছর তোমাদের এমসিকিউ তে পরীক্ষা হবে। এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এমসিকিউ তে পরীক্ষা হবে, এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে এমসিকিউ তে আসলে তারা এক্সাক্ট কোন জায়গা থেকে প্রশ্ন করে। এই প্রশ্ন ব্যাংক তোমাকে অ্যানালাইসিস করতে হবে। বিগত 10 বছরের প্রশ্ন তোমাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে তারা প্রশ্ন করে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেসব কমন জায়গা থেকে প্রশ্ন করে, তুমি সেই বিষয়গুলো সম্পর্কে প্রথমে ধারণা নিবা। তারপরে ওই বিষয় তুমি তোমার অ্যাডমিশনের বই থেকে পড়বা। যদি তোমার কাছে প্রশ্ন ব্যাংক নাই থাকে বা তোমার কাছে প্রশ্ন নাই থাকে, তুমি আমাকে বলতে পারো, আমি বিগত 5-7 বছরের প্রশ্ন দিয়ে দিব, তোমার পিডিএফ দিয়ে দিব। সেইখান থেকে তুমি ধারণা নিতে পারো এবং সেখান থেকে দেখতে পারো আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন কোন জায়গা থেকে করে। তুমি আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো বি আর ডি ইউনিটের, তুমি সেই জায়গা থেকে ধারণা নিতে পারো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন আসলে কেমন হয়, প্রতি বছর কোন জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে এবং কোন কোন প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় 100% করবেই। এখন আমি এখানে তো তোমাকে দেখাবোই, যে সাজেশন তো দিবই, যে এই আমি বলবোই তোমাকে এই এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে। তারপরেও তুমি নিজে একটু ধারণা নিবা, নিজে একটু অ্যানালাইসিস করবা। আমি তোমাকে যখন সাজেশন দিব তখন তোমাকে বলে দেব যে এই জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসবেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবেই, তখন আমি সাজেশন দিব। কিন্তু তার আগে তোমার সর্বপ্রথম কাজ হবে নিজে একটু প্রশ্ন ব্যাংকটা একটু দেখা, ধারণা নেওয়া। তো আর এছাড়াও তোমাদের জন্য তো ছোট ছোট ফ্রি ক্লাস তো থাকবেই, কারণ তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এখন অনেক সময় আছে। এখন থেকেও যদি তুমি প্রতিদিন ভালোভাবে পড়ো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা। সেই জন্য তোমাকে সর্বপ্রথম কাজ হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখা, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বোঝা। তো তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবের মাঝে, যাতে সবাই পিডিএফটা পেতে পারে। যদি কারোর যদি তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক না থাকে বা কোনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক না থাকে বা কোনো প্রশ্ন ব্যাংক না থাকে, তুমি শেয়ার করে দিও একটু তোমার বন্ধু বান্ধবের মাঝে। আর তুমি আমাকে মেসেজ দিলেই হবে, আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো, অথবা কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দেবো, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। সেইখান থেকে তুমি দেখে নিতে পারবা বি আর ডি ইউনিটের প্রশ্ন ব্যাংক। আমি তোমার বিগত 5-7 বছরের প্রশ্ন দিয়ে দিব। তো ভাইয়া, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।